আচ্ছা, ভাতের প্রথম পাতে শাক তো বানিয়ে আমরা সবাই খাই, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শাকের তরকারি বা শাক তরকারি, যেটা আমি পালং শাক দিয়ে বানাচ্ছি। তো যার জন্য কড়াইয়ে প্রথম অল্প সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর বাড়িতে যা যা সবজি আছে সেরকম একটু কেটে নিয়ে এতে কষতে দেব। এর মধ্যে দিয়েছি গাজর, আলু আর একটু কপির ডাঁটা। আর এর সঙ্গে প্রথমে আমি একটু আদা বাটা দিয়েছি, যেটা কষে নিয়ে তারপরে আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা টমেটো দিয়ে তারপরে ওই আদা বাটার জায়গাটা ধুয়ে একটু জল দিয়েছি। তারপরে প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি হিসাবে আখের গুড় 1 চামচ দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিয়েছি। আর এই পালং শাকের মধ্যে আমার আছে মটরশুঁটি, তো এর সাথে মিশে আছে মটরশুঁটিটাও দিয়েছি। তো এর সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, আলু তারপরে গাজরগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এবার ঢাকা খুলে একটু ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে নেব। তারপরে একটা ভাজা মশলা দেব। বন্ধুরা, এটা বিভিন্ন মশলা ড্রাই রোস্ট করে ভাজা আছে, এর রেসিপি আমার দেয়া আছে, তোমরা দেখে নিও। আর যদি চাও তো বলো, আমি আবার দিয়ে দেবো লিঙ্কটা। তো এটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বাস, শুকনো করে রেডি হয়ে গেল শাক তরকারি। বন্ধুরা, তোমরা অবশ্যই বানিও, ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে।